সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইববৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। তাছাড়া পয়লা ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 25 শাবান, রোজ শনিবার। দ্বাদশী তিথি থাকবে বিকাল 4টা 3 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত। তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে সন্ধ্যা 6টা 43 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া মকর রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। কুম্ভ রাশিতে রবি, বুধ, রাহু, শুক্র চারি গ্রহযোগ। মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে, যা বিশেষ করে আপনাদের জীবনের ইতিহাস রচনা করার সময় বলে গণ্য হবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করতে হবে, এমনকি বিশেষ করে আপনাদের যাবতীয় অশুভত্ব দূর করে শুভত্বের দিকে যাত্রা করতে হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, কামনা বাসনা পূর্ণ তা পাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, যেটি আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্মে পড়তে হবে, এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন, নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে।
তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করা তো দূরের কথা, বরং কর্ম ব্যবসা বাণিজ্যে অশান্তির তীব্র অনল জ্বলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের ধন সম্পদ লুণ্ঠন হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রুজল হতে পারে, পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, এমনকি অপমান অপদস্থ হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই আলোর মুখ দর্শন করবে। কামনা বাসনা পূর্ণ করবে, আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে। এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে, যা অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে আপনারা যে ভ্রমণের পরিকল্পনা করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, অপমান অপদস্থ করতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে ছুটতে হবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীরা সুযোগের সদ্ব্যবহার করুন, লেখাপড়ার প্রতি মনোযোগী হন। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের বিজয় ছিনিয়ে আনবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে দিনটিতে অমর স্মৃতি স্থাপন করা অনেকাংশে সহজ হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন, যা লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব
ফলগুনি হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট দূর হবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, যানবাহন ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার ও ঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় মন আনন্দে নাচবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন, ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হতে পারে, যেটি পারিবারিকভাবে পৃথক হতে পারে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শ্রমিক, কর্মচারী, মিত্রবৃত্ত, দাসদাসী সকলের সহযোগিতাও পাবে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানরা সাফল্য পাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন, এমনকি পিতামাতার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। তবেই না এই বিশ্ব ভালোবাসা দিবস আপনাদের জন্য অমর স্মৃতি স্থাপন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ তো মুক্ত হবেই, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফও চাঙ্গা করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে। এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করে বিপর্যস্ত ছিলেন, তারা বিশেষ করে মুক্তির পথ পাবেন। এমনকি নেশা, মধ্য, জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, যা মুক্তির সোপান বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট নিশ্চিত কাটিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যে শিশু জন্মের পর ভাগ্য নিশ্চিত উতলে উঠবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞান, গরিমা, সভ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনার গুণী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রাও বাড়বে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে। পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, পাপ কাজে লিপ্ত করবে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে। দারিদ্র দশা জেঁকে ধরবে। ভ্রমণ নিষ্ফল হবে। চোখের ঘুম কেড়ে নেবে। অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। নচেত বিশেষ করে আপনাদের বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে মান, মর্যাদা, যশ, খ্যাতি, প্রতিপত্তি নষ্ট করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে অধিক লৌকিকতার, শত্রুতার জন্ম দেবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, এমনকি চিকিৎসালয়ে ছুটতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক, দুঃখের অশ্রুজল ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। ধার কর্জ, ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে। তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আপনারা যারা কর্ম চাই, ব্যবসা চাই, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাই, এমনকি বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ চাই, কারাবাস থেকে মুক্তি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। পাওনা টাকা আদায় হবে। ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। প্রতিযোগিতায় জয়ী করবে। এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার
দোয়া আশীর্বাদ বর্ষিত হবে, সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে। এমনকি জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলাবে, যা জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনাদের যে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 14 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।